একজন মানুষের যে কত কিছু শখ করে, কখনো গরু ছাগল পালতে মন চায়, কখনো বা হাঁস মুরগি, আবার কখনো মাছ চাষ করতে মন চায়। শুধু মন চাওয়া পর্যন্তই বসে থাকে না, যদি সামর্থ্য হয় তাহলে সে শখ পূরণ করারও চেষ্টা করে। সেরকমই একটা শখ পূরণ করার জন্য একটা ঘর তুলে ফেলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা উঠেই কি রান্না করব সেটা এমনিতেই একটা টেনশনের বিষয়, তার উপর যদি কাউকে খাওয়ানোর দায়িত্ব পড়ে যায় তাহলে আরেকটু টেনশন বেড়ে যায়। বাইরে নতুন করে একটা ঘর তোলা হচ্ছে, তো সে ঘরের কাজের জন্য একজন লোক কাজ করছে, তাকে আমরা সকালবেলা দুপুরবেলা খাওয়াবো। নিজেরা হলে ভর্তা ভাত করে নিতাম, কারণ শীতের সকালে আর রাতে আমার দুই বেলাই ভর্তা ভাত খেতে বেশি ভালো লাগে। তাকে তো শুধু ভর্তা ভাত খাওয়াবো না, এই কারণে মাছ ভেজে নিচ্ছি। এর ভেতর একটু বাইরে এসেছিলাম, বাড়ির এই সাইডটাই শিম গাছ লাগানো হয়েছিল, তবে অনেকদিন ধরে গাছে কোনো ফুল আসছিল না। সবাই একটু টেনশনে ছিল যে আদৌ ফুল আসবে কিনা। অবশেষে বহু অপেক্ষার পরে ফুল এসেছে, আশা করা যায় শিমও ধরবে। এদিকে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, আমাদের কিছু বেগুন ভেজে নিয়েছি, আর এখন মাছ আর বেগুনের সাথে খাওয়ার জন্য কিছু পেঁয়াজ মরিচ ভেজে নিব। তারপর যেটা বলছিলাম, মাইবিনের বাবার হুটহাট করে একটা শখ জাগে, তো এবার তার মনে হয়েছে একটা ঘর তুলে এর ভেতরে কোয়েল পাখি, মুরগি, হাঁস এগুলো পালবে। শখটা তার কতদিন থাকবে জানি না, কতদিন সে এগুলো পালতে পারবে তাও জানি না। তো হাঁস মুরগি পালার জন্য সে বিশাল আয়োজন করে বসে আছে, মানে এত সুন্দর করে ঘর বানাচ্ছে। সত্যি বলতে এই ঘরটাতে আমার একদমই হাঁস মুরগি পালতে ইচ্ছা করছে না। মন চাচ্ছে যে এই ঘরটার ভেতরে বেতের একটা সোফা রাখতে, একটা সেন্টার টেবিল রাখতে, বসে বিকালবেলা একটু আড্ডা দেওয়া যাবে। চারি সাইড দিয়ে হাফ টিন দিয়ে উপরটা ফাঁকা রাখলে বেশ সুন্দর একটা বসার জায়গা হতো। চারপাশের ভিউটা খুব সুন্দর, ভালোই দেখা যেত। অথবা এটাকে আমি একটা রান্নাঘর বানিয়ে ফেলতে পারতাম। গ্রামে অবশ্য যতই বিল্ডিং থাকুক না কেন, একটা মাটির চুলা রান্নাঘর থাকাটা খুব বেশি জরুরি। দেখা যায় যে অনেক সময় অনেক বেশি গেস্ট চলে আসে, তখন দেখা যায় যে সব রান্না গ্যাসের চুলায় রান্না করে পারা যায় না। মাটির চুলা থাকলে তখন সুবিধা হয়, বা মাঝে মাঝে শখ করেও কিন্তু মাটির চুলায় রান্না করা যায়। তো সে আমাকে বলেছে পরের বার আমাকে একটা রান্নাঘর তুলে দিবে, তার আগে সে তার শখটা পূরণ করে নিক। তো এরপর আমি আর কিছু বলিনি। আন্টিকে বলেছিলাম একটু তেঁতুল দিয়ে টমেটো মাখাতে, ছোটবেলায় এটা আমরা অনেক খেতাম, খেতে মন চাচ্ছিল, এই কারণে ভেবে বানাতে বলেছিলাম। দুপুরবেলা এরকম টমেটো মাখা কিংবা কাঁচা পেঁপে মাখা এগুলো খেতে কিন্তু মজাই লাগে, আর আমার মাহি বুড়িও খেয়েছে। তো সকালবেলা রান্নাবান্না শেষ করে আমরা দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, কারণ বাহিরে অনেক বেশি পরিশ্রম করছে সবাই, সময় মতো খাবারটা আমাদের দিতে হবে। বাজার থেকে 3টা মুরগি নিয়ে এসেছি, তার ভেতরে একটা কেটে রান্না বসিয়ে দিয়েছি, বাকি 2টা ফ্রিজে রেখে দিয়েছি। ঢাকায় থাকলে মাইবিনের বাবাকে বলেও আমি পোলট্রি মুরগি আনাতে পারি না, কিন্তু বাড়িতে থাকলে আবার সহজে আনানো যায়, যে কাউকে বললেই পাঠিয়ে দেয়। আর এদিকে আমার মেয়েটা একদমই কিছু খেতে চাচ্ছে না, দেখা যায় যে আমি মুরগির মাংসটা একটু ভেজে দিলে সেটা একটু খায়। এর জন্য ভেবেছি একটু বেশি করে আনিয়ে রাখি, সময় পেলে আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করে রেখে দিব। পুরো সবাই ঠিকঠাক মতো খেয়ে চলে গিয়েছে। বিকালের দিকে এই খাবারগুলো পাঠানো হয়েছে। আমাদের এলাকায় 2 দিন হাট বসে, তো হাটবারের দিন এরকম পেঁয়াজু ভাজা পাওয়া যায়। এই পেঁয়াজু ভাজাটা খেতে অনেক বেশি মজা লাগে, পেঁয়াজ আর আটা অথবা ময়দা দিয়ে বানায়, কিন্তু খেতে অনেক বেশি টেস্ট লাগে। আর কিছু কাবাব পাঠানো হয়েছিল, কাবাবটা মাইবিনের বাবার কাছে খেয়ে ভালো লেগেছে, এই কারণে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তার কাছে আবার কোনো জিনিস ভালো লাগলে সেটা আবার আমাদের জন্য পাঠায়। কাবাব কোনো লুচি পরোটা দিয়ে খাইনি, এমনি এমনি খেয়ে ফেলেছিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।